ফ্যামিলি সবাই ভূমিকম্পের সময় বাড়িতে ছিল, যখন ঝাঁকানি শুরু হয়েছে ওরা বাইরেতে ছিল, ওই সময় এই বিল্ডিং এর ছাদ ঘিরা তাদের উপরে পড়ছে। তখন আমরা দৌড়াদৌড়ি করে হাসপাতালে নিয়েছি। হাসপাতালে আসার পরে না ডাক্তার পাইলাম, না নার্স পাইলাম, না কোনো একটা লোক পাইলাম। অনুচ্চার অবস্থা সিরিয়াস, সে বাঁচবে কিনা এটা বলা যাচ্ছে না, রক্ত তার বন্ধ হচ্ছে না, পুরাটা মাথায় এদিকে ফাইটা গেছে, তিনজনের অবস্থা খারাপ এবং শত শত রুগী আসতেছে হলে শুধু পা ভাঙছে, হাত ভাঙছে, গ্লাস ভেঙে মাথায় চলে পড়ছে। আজ পর্যন্ত আস্তক যে ভূমিকম্প আমরা অনুভব করছি, এত বড় ভূমিকম্প আসলে বাস্তবিকভাবে শারীরিকভাবে আমরা অনুভব করি নাই। তা আমি যেহেতু হসপিটাল ভ্যানে ব্যবসা করি, এই হসপিটালে যারা রুগী ছিলেন আশেপাশে যত হসপিটালের, আজকে শুক্রবার রুগীরও চাপ ছিল, সমস্ত মানুষ এই যে প্রাণের ভয়ে রাস্তায় ছুটে দৌড়াদৌড়ি লাগাইছে। তারপর আমরা, এবং এটা আমি ব্যক্তিগতভাবে তাৎক্ষণিক আমি লাইভও করছি। মানে এ পর্যন্ত দুইজনকে হচ্ছে বেশি গুরুতর, যাদেরকে আমরা ঢাকায় পাঠিয়েছি, বাকিদের হচ্ছে আমরা এখানেই চিকিৎসা দিয়েছি, আপাতত কারোর ভর্তি লাগেনি। যখন ভূমিকম্প শুরু, কাঁপনি শুরু হয়, তখন আমরা বেশি একটা অনুভব করি। যখন বিল্ডিংয়ের যখন চুরমার ভাঙচুরের শব্দ আসে, তখন আমাদের রোগী এবং আশপাশের যত হাসপাতাল আছে সমস্ত রোগী দৌড়াদৌড়ি করে রাস্তায় নেমে আসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত।